everyone, welcome to Anlata's vlog. আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার আরেকটা নতুন vlog. সো আজকে একটা স্পেশাল ডে এন্ড আমার সাথে একটা স্পেশাল মানুষ আছে যে যাকে কিনা আমি অনেক বছর পর হারিয়ে গেছিল খুঁজে পেয়েছি। সে একটা আমার স্পেশাল ফ্যামিলি মেম্বার এন্ড তার ফ্যামিলিও আমার সাথে আছে। আর আমি আজকে যাব স্ট্যাচু অফ লিবার্টিতে, তাদেরকে নিয়ে যাব ঘোরাইতে। এখানে তারা সুদূর কানাডা থেকে আসছে। সো আজকে আমাদের সাথে থাকেন। আমি স্ট্যাচু অফ লিবার্টিতে কী করি, আমার ফ্যামিলির সাথে আমরা কী করি, আমরা কি এনজয় করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো অ্যান্ড আমি এখন আমার সাথে পরিচয় করে দেব আমার সেই হারিয়ে যাওয়া দেবর জুলিয়াস গোমেজ আদি, যে কিনা সুদূর কানাডা থেকে আসছে। আচ্ছা ভাই, হাই এভরিওয়ান, আমার নাম জুলিয়াস। আমার বৌদি যেমন অনেকদিন পর আমাকে অনেকদিন পর খুঁজে পেয়েছে, আমিও আমার সেই বৌদিকে অনেকদিন পর খুঁজে পেলাম। লাস্ট তখন আমি দেখেছিলাম, তখন সে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিল, কিন্তু বৌদির মধ্যে আমি কোনো রকম পরিবর্তনই দেখছি না। এর উপর রহস্য কেটে নিয়ে হয়তো বৌদি আরেকটা ব্লগ করবে, খুব শীঘ্রই আসছে। তো হ্যাঁ, আজকে আমরা সারাদিন স্ট্যাচু অফ লিবার্টির এখানে যাচ্ছি, খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করব এবং সারাদিন কি হয় সেটা আপনার সঙ্গে শেয়ার করব। সো আপনারা সবাই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার দিন এবং আমার বৌদির সাথেই থাকুন, তাহলে বৌদি আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সবাইকে উপহার দিবে। রাইট? হ্যাঁ রাইট, দেখাতে পারবো। আমরা যাই। হ্যাঁ চলেন, লেটস গো, দেখাই। আর আমার সাথে ওর ওয়াইফও আছে আর ছেলেও আছে। আমি ওদেরকে পরিচয় করে দিই, কেন আমার দেবরকে পরিচয় করাবো। এখানে আছে এটাও আমার একটা ছোট বোন, ওকে ও অনেকদিন পরে খুঁজে পেয়েছি, সেকেন্ড টাইম দেখা হলো আমাদের সাথে। এন্ড আমার সাথে আছে আমার এই যে ছোট একটা ছেলে, হ্যাঁ বাচ্চা, ওর নাম আর্য। এন্ড ও আছে, ওরা সবাই আমরা মিলে যাবো অ্যাকচুয়ালি ঘুরতে। সো লেটস গো। লাইক সাবস্ক্রাইব করতে বলো। Like and subscribe and comment and share. Oh, thank you so much. মনে আছে আমরা যে ঢাকা থেকে দেশে গেতাম লঞ্চে চড়ে, লঞ্চের নাম বলি একটু বল। হ্যাঁ, একদম 6 ঘন্টা 7 ঘন্টা যেতাম, ঝালমুড়ি খেতাম, যেমন নাজিয়া, তারপরে গ্রিন ওয়াটার, 1, 2, তারপরে পঙ্কজ 1, 2, 3, 4 থেকে 14 পর্যন্ত। আর এখানেও আজকে আমরা সেই লঞ্চে চড়ব। আচ্ছা, এখানকার লঞ্চের নামগুলো কিরকম হয় বৌদি? এখানকার লঞ্চের নাম হইব মিস নিউ জার্সি, মিস নিউ ইয়র্ক, মিস লিবার্টি। তুমি যদি কখনো এরকম বিজনেস স্টার্ট করো, তুমি নাম দিবা নাজিয়া 1, নাজিয়া 2। বাংলাদেশের ওইটা নাম। আর ওই যে হটমারম পপ 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 পপ, তারপর ঝালমুড়ি বিক্রি করতে হবে। রাইট, এক্সট্রা একটা আর্নিং হবে। ছোলা বুনা, হ্যাঁ ছোলা দিয়ে, ওই যে গোটা দিয়ে, ওই যে শাইলকা থেকে যে তোমার ওই ঝালমুড়ি নিয়ে উঠতো, হ্যাঁ সেই মজা লাগে। এরকম মজার ঝালমুড়ি টিএসসি তেও পাওয়া যায়, সত্যি কথা যেটা। আমরা এখানে ঝালমুড়ি পাম না রে, মনে হয়। দেখি আমরা কি পাই। হ্যাঁ ঠিক পাই। তুমি যখন তোমার বিজনেস স্টার্ট করবে না জিয়া, তখন এখান থেকে ঝালমুড়ি স্টার্ট করে দেব। ইয়েস, সো লেটস গো, চলো যাই। দেখি আমরা এখন এটা চেকিং করা হইব আমাদের। সো চেকিং করে প্লেনের মতোই একদম চেক করা হয়। সো ওইভাবে, হ্যাঁ এয়ারপোর্টের মতো, এয়ারপোর্টে যে চেকিং সিস্টেম করা হয় ওইটা হইব। সো আমরা এখানে চেকিং করবো। অ্যান্ড আমার সাথে আমার আরও ফ্যামিলি মেম্বার আসবে, আমরা ওয়েট করতেছি। চলে সবাই, আমরা জার্সি সিটি নিউ জার্সি থেকে সবাই লিবার্টি আইল্যান্ডে যাচ্ছি। আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখবার জন্য আজকের এই দিনের ভ্রমণ। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত, খুশি যে বিশপ ইমানুয়েল কানন রোজারিও, বরিশালের বিশপ, উনি আমাদের সাথে আছেন, আমাদের বড় ভাই। আমরা একসাথে সেমিনারিতে ছিলাম, তারপর আমাদের পরিবারের সাথে অনেক যুক্ত। তাকে আমরা পেয়ে সত্যি আনন্দিত, গর্বিত। তিনি অবশ্য উইকেন্ডে মিশন অ্যাটেন্ড করতেছেন
স্ট্যানলি তার ভাই বোনদের সঙ্গে এবং কাজিনদের সঙ্গে আমরা আজকে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাচ্ছি এবং ইটস অলওয়েজ এ প্লেজার টু জার্নি বাই বোট এবং এটা আমার খুব ভালো লাগে এবং এনজয় করি খুব। তো ফাদার স্ট্যানলিকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগটা করার জন্যে। মিশন আপিলের ফাঁকে সপ্তাহের মাঝামাঝি সময়ে এই সুযোগটা পেয়েছি আর সেটা কাজে লাগাচ্ছি। সবাই এনজয় করছি এবং আশা করি বাকি সময়টুকু একসাথে এনজয় করবো। ভালো থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এলিস আইল্যান্ডে এসেছি। এখানে মিউজিয়ামে আমরা দেখব যে আগে মানুষগুলি কিভাবে এসে এখানে ইমিগ্রেশন করতো, তারা কিভাবে চেক করতো, তো ওইটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে দাদাও আছে, বাদল দা, ফাদার স্ট্যানলি দা। তো দাদা, তুমি এলিস আইল্যান্ড সম্বন্ধে একটু কিছু বলবা? আমরা এখন আসলাম এলিস আইল্যান্ডে, যখন নাকি গত শতাব্দীতে ইমিগ্রেন্টরা বিশেষ করে পূর্ব এবং পশ্চিম ইউরোপ থেকে আমেরিকাতে থাকবার জন্য আসতো, তারা এখানে প্রথমে আসতো। এখানে এসে তাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হতো যে তারা আমেরিকাতে থাকবার জন্য স্বাস্থ্যগতভাবে যোগ্য কিনা। তাদেরকে জিজ্ঞাসা করতে হতো যে কোথায় তারা যাবে, আত্মীয় স্বজন আছে কিনা, তারপর কোথায় তারা চাকরি করতে পারে, কি করতে পারে, এই সমস্ত ব্যাপারে। তারপর যারা নাকি নিউ ইয়র্কে পরিচিত মানুষ ছিল তাদেরকে এখান থেকে নিউ ইয়র্কের দিকে পাঠাতো। আবার যারা নাকি নিউ জার্সির বিভিন্ন অঞ্চলে এবং পেনসিলভেনিয়ার বিভিন্ন অঞ্চলে যেতে চাইতো তাদেরকে সেখানে পাঠাতো। পেনসিলভেনিয়াতে তখন কয়লার খনিতে অনেক কাজের প্রভাব ছিল, এই জন্য রাশিয়া থেকে, পোল্যান্ড থেকে, ইটালির বিভিন্ন অঞ্চল থেকে এবং আয়ারল্যান্ড থেকে যারা আসতো তারা তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার পরে তারা যদি যোগ্য হতো তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হতো। এখান থেকে তারা আবার লিবার্টি, জার্সি সিটি লিবার্টির যে স্টেশন ছিল সেখান থেকে তারা চলে যেত সেখানে। আচ্ছা, সেই এলিস আইল্যান্ডে সবাইকে স্বাগত। স্ট্যাচু অফ লিবার্টির এখানে আসছি। এখন আমরা স্ট্যাচু অফ লিবার্টির ভিতরে যাবো, অ্যান্ড ওটার ভিতরে যে মিউজিয়াম আছে ওটা পাতুরি যেতে পারে। সো লেটস গো।
তার নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি। মজা করে খাওয়া দাওয়া করে এখন আবার বাসা যাচ্ছি। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে আর আপনাদের যদি আমি ভালো কিছু দেখাতে পারি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।